তিন নাম্বার জালিম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর সৃষ্টি মানুষের উপরে জুলুম করে। আল্লাহর সৃষ্টি মানুষের উপরে যারা জুলুম করে তারা হচ্ছে জালিম। তারা কি? এখন বলবেন হুজুর আল্লাহর সৃষ্টি মানুষের উপরে কিভাবে জুলুম করে? আল্লাহর সৃষ্টি মানুষের উপরে কিভাবে আমরা জুলুম করি? আমি অপর একজন ভাইয়ের হক নষ্ট করছি, আমি অপর একজন ভাইয়ের হক নষ্ট করে ফেলছি, একজনের নাম ধরে উপহাস করছি, কিংবা একজনের নাম ব্যঙ্গ করছি, একজনের নামে মিথ্যাচার করছি, এটা তার প্রতি কি? জোরে বলে কি? রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের কোরআনে কারীমের 49তম সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা মানুষের উপরে জুলুম করো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়েছো ঠিক আছে, ঈমান এনেছো, কিন্তু ঈমান আনার পরেও তোমাকে যেই কাজগুলো বর্জন করতে হবে, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমার এক ভাই অপর ভাইকে উপহাস করে কথা বলা যাবে? এমনও তো হতে পারে তুমি যাকে উপহাস করছো সে আল্লাহর কাছে কতই না প্রিয়, হতে পারে না? আমরা যাকে নিয়ে মিথ্যাচার করছি, উপহাস করছি, সে তো আল্লাহর কাছে প্রিয়ও হতে পারে, পারে না? আবার বলছেন ওয়ালা নিসাউন, শুধু পুরুষদের কথাই বলেন নাই, ওয়ালা নিসাউন, মা বোনদের কথাও বলেছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, রব্বুল আলামিন বলেন কোন মা বোন যেন অপর মা বোনকে উপহাস করে কথা না বলে। এমনও তো হতে পারে এক মা বোন অন্য যাকে উপহাস করে কথা বলছে সে আল্লাহর কাছে প্রিয় বান্দিও হতে পারে। এরপরে আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তালমিজু আনফুসাহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। একে অপরের প্রতি দোষারোপ করতে নিষেধ করেছেন কে? যদি দোষারোপ করেন, কাউকে যদি দোষারোপ করেন মানে তার প্রতি আপনি কি করলেন? জুলুম করলেন। কি করলেন? কারো উপরে আপনি দোষারোপ করতে পারবেন না, নিষেধ কার? আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামেও ডাকা যাবে। আমরা অনেকে মন্দ নামে ডাকি না, ডাকি কি না? একজনের নাম জামাল উদ্দিন, আমরা বলি কিরে জামাইল্লা, বলি কি না? কিরে কামাল উদ্দিন, আমরা বলি কিরে কামাইল্লা। নাম সুন্দর নাম, কিন্তু আমরা নাম ব্যঙ্গ করি কি করি না? এই মন্দ নামে ডাকা যাবে? একজন কালো, তাকে যদি বলি কাইল্লা, সে কষ্ট পাবে কি পাবে না? একজন মোটা, তাকে যদি বলি কিরে মোটা। একজন চিকন, তাকে বলে যদি কিরে চিকনা, এগুলো বলা যাবে? নিষেধ কার? জোরে সাউন্ড করে বলেন না, নিষেধ কার? আল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। মন্দ নামে যদি ডাকো আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ পরে বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে সব থেকে গর্হিত কাজ হলো একজনের নামে উপহাস করা, মন্দ নামে ডাকা, নাম বিকৃত করা। বলেছেন কে? ঈমান যদি এনে থাকি, আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুমিন হয়ে থাকি, আমাদেরকে যেই কাজগুলো বর্জন করতে হবে সেটা হচ্ছে মানুষের ব্যঙ্গ নামে ডাকা যাবে, মানুষের নামে মিথ্যারোপ করা যাবে, মিথ্যা অপবাদ দেয়া যাবে, একজনের নামে উল্টা পাল্টা শুনেই সেটা বলা যাবে। যদি করি কি হবে?
ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ বলেন তুমি যদি এই কাজ থেকে বেরিয়ে না আসো তোমার নাম জালিমের খাতায় উঠাবেন তিনি কে?